দিশানি তুই দেখাবি না তো দেখাবি না তো দেখাবি না, তাতে আমাদের বয়েই গেছে। কি বলো বন্ধুরা? ওর বর ওর সেন্দুকে তালা মেরে দিয়ে চাবিটাকে তুই গঙ্গার জলে ভাসিয়ে দে, বুঝলি? তুই গঙ্গার জলে ভাসিয়ে দে। দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও, তো গঙ্গার জলে ভাসিয়ে দে, কোনো টেনশন নেই, বুঝলি? তো একটাই কথা বলবো যে হচ্ছে তুই তুই তোর হাজবেন্ডকে দেখাবি না তো আই ডোন্ট কেয়ার, বুঝেছিস? আমি দেখাবো না, বিশ্বাস করে নাটক করিস না, ঠিক আছে? তোর ওই যে মা নিকু নিকি নিকি কথা কয়, কি খাবি নিজানি নিজানি, তুই কি খাবি বল? তুই কি এটা খাবি? উই আমার চো না রে, উই আমার গনু রে। না দিশানি তো বলে না, কি বলে? অনু 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 তুই এটা খাবি, অনু তুই ওটা খাবি। আরে লজ্জা করে না? লজ্জা করে না তোদের? তোরা এরকম নটাঙ্কি পানা করছিস? হ্যাঁ, লজ্জা লাগা দরকার তো, সত্যি। মানে আমি চিন্তা করি কোন জায়গায় থাকিস রে, কোথায় থাকিস? আর তোর তোর হাজবেন্ডকে প্রত্যেকটা আমার কমেন্ট বক্সে লিখে গেছে, ওই একটাই আছে আপাতত, এখন একটাই আছে, সেটা হচ্ছে কে বলতো? কে বল? ওই একটাই, সেটা হচ্ছে ওই যে কি যেন নামটা, হ্যাঁ ওই সৌরভ, তাই না? ওই মালটা ছাড়া কেউ নেই। আচ্ছা, তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে দিদি এই কেমন মেয়ে ছেলে, যে মেয়ে ছেলে রীতিমতো যে বাড়িতে এর মা কেমন, যে বাড়িতে ওই মানে পরপুরুষকে ঢুকিয়ে রেখে রীতিমতো এরকম নোংরা বেনা করে। অ্যাকচুয়ালি তাই তো, খাটের ওপরে দেখলাম বসেছিল সেদিনকে। আর আমরা তাই চিন্তা করি যে বিয়ে না হতেই এত ঘনিষ্ঠ কিসের জন্য? মানে আমরা তো জানি যে ওর বিয়ে হয়নি। দেখো, বিয়ে হলে কিন্তু প্রতিটা মানুষকেই কিন্তু জানাবো। তো এটা সঠিক কথা যে ওর বিয়ে টিয়ে হয়নি। আর এই কথাটা অনেকদিন আগে আমাকে একজন বলেছিল। তারপরে তো এই নাটকটা শুরু করলো, তারপরেও কিন্তু আমাকে অনেকেই বলেছে যে না মানি, ওটা হচ্ছে বিয়ে টিয়ে কিছু করেনি, শুধুমাত্র এমনি ইয়ার্কি মারছে। আর ঘরের মধ্যে কিন্তু ওর ওই যে আসে সেই কিন্তু আছে, মানে সৌরভের কথা বলেছে। হ্যাঁ, ও কিন্তু আসে, আমরা বুঝতে পারছি তো, এমনিতেও তো আমরা বুঝতে পারছি যে ও সৌরভের সঙ্গেই আছে। আর সৌরভ না ওই সোনার ডিম পাড়া হাঁসটাকে এত সহজে ঘ্যাচাং করবে না, মানে বাদটা দেবে না, ঠিক আছে? বাদ দেবে না, একটু মাথায় রেখো একদম। মানে ও ওই সোনার ডিম পাড়া হাঁসটাকে রীতিমতো প্রতিদিন একটু একটু করে তাওয়াবে, একটু একটু করে আদর করবে, তবুও ভালো, কিন্তু কখনোই ও খাতাম করবে না, বুঝেছো? আসলে এদের নির্লজ্জ বোধগিরি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। বিশ্বাস করো, আবার একটা শর্ট ছেড়েছে মা মেয়েতে। হাই অনু, অনু তুই কি খাবি বল? অনু বলছে আমি আর দুদিন আছি মা, আমাকে শখের খাবার খাইয়ে দাও। মানেটা কি করছিস? মানে খুঁজবি দুদিন পর আবার কি ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গঙ্গার জলে ওইগুলোকে ফেলে দিয়ে আবার চলে আসবি? তাই মনে হচ্ছে। আরে অনু, অনু তুই কি খাবি বল? মানে এই যে নটাঙ্কি, এই যে নাটক, ভাই নাটক নাটক। সেই কালেও নাটক করেছিস, এই হচ্ছে পটেটোর সঙ্গে, এই আমাশপুরির সঙ্গেও নাটক করেছিলি, এখনো নাটক করছিস। দেখ, তোদের পয়সার অভাব হয়ে যায় মাঝে মধ্যে, আমরা আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোদেরকে উঠিয়ে দেয়, ঠিক আছে? এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য তোরা একটু আধটু তো ভিউজ পাস। দেখ, আমি বলবো প্রীতমের লাইফস্টাইলটা এখন অনেকটাই ভালো হয়ে গেছে, কারণ প্রীতমের মতন নিজে থাকে, এখন আর ও এই ঝামেলাতে আসে না। কিন্তু আমার কোথাও না কোথাও এই প্রীতমের প্রতি বহুত রাগ আছে, কেননা ওর যখন ওই ভয়েসগুলো শুনি না, মাঝে মধ্যে এডিট করতে গিয়ে, হয়তো ডিলিট করতে গিয়ে কোনো জিনিস এই রেকর্ডগুলো আসে আমার সামনেখানে, তখন কিন্তু ভীষণ রাগ ধরে, বিশ্বাস করো। ওই যে জুতো পিটা, ঝাঁটা পিটা, এই করবো ওই করবো, এইগুলো মানে মারাত্মকভাবে আমাকে মানে মানে কি বলবো, ডিসঅ্যাপয়েন্ট করে দেয়, বুঝতে পারলে? সেটাই তো ঠিক বললাম নাকি? যাই হোক, কত ইংলিশ আমি মানে আমাকে জাস্ট মানে মনটাকে ঘুরিয়ে দেয়, বুঝেছো? তো আমরা তো চোখের সামনে দেখেছি মানে এই রিমি কি করতে গেছিল, কি না করতে গেছিল, এবং এরা ধরা পড়ে গিয়ে প্রজেক্টের জিনিস, এটা প্রজেক্ট, আমরা প্রজেক্ট করছি, আমরা প্রজেক্ট করেছি। এখনো কি প্রজেক্ট করছিস তুই এই শাঁখা সিঁদুর পরে? এখনো কি প্রজেক্ট করছিস? এগুলো কি প্রজেক্ট বলে? নোংরামির একটা সীমা থাকা দরকার। অনেকেই বলেছে শাঁখা সিঁদুর নিয়ে এইরকম নোংরামি কেউ মেনে নিতে পারছে না। তাই প্লিজ তোকে একটা কথা বলি, এই শাঁখা সিঁদুরের অভিশাপ লেগে যায়, জানিস তো? এটাকে সঠিকভাবে না মানে রাখতে পারলে, একটা জিনিস সবসময় মাথায় রাখবি, অনেকে দেখবি তাদের শাখা হাতে বেড়ে যায়, কিন্তু সঠিকভাবে না রাখার কারণে। সিঁদুর এইটাও কিন্তু খুব মানে মূল্যবান জিনিস আমাদের জীবনে, আমাদের হিন্দু ধর্মের মেয়েদের জীবনে এই সিঁদুরটা আর শাখার পলাটা, এগুলো দাম কম হলেও কিন্তু খুব মূল্যবান জিনিস, ঠিক আছে? এইটাকে পায়ে ঠেলাই ঠেলি করিস না। আমি বলছি তুই নাটক কর, একটা বালা পরেও নাটক করা যায়। এই যে সিঁদুর নিয়ে, সিঁদুর পরে এরকম নটাঙ্কিপানা করছিস, এগুলোকে মানে তুচ্ছ তাচ্ছিল্য করছিস, এগুলো করিস না, ভবিষ্যতে এর প্রভাবটা পড়বে, বুঝতে পারলি? তো যেটা কথা সেটা আমি বলতে মানে ভয় পাই না, তাই বলছি তুই এইগুলো বন্ধ করে দে। দেখ, এই নোংরামিটা আগেও করেছিলি, যখন ধরা পড়ে গেছিলি তখন বলেছিলি গঙ্গার ঘাটে গিয়ে যে তোরা নাকি প্রজেক্ট করছিস, আর আমরা প্রতিটা জিনিস ধরে ধরে তোদেরকে তুলে দিচ্ছিলাম। আর এই হচ্ছে জঞ্জালটা, যেটা কিনা এই যে আস্তাকুরের জঞ্জাল,
যেটা কিনা ডাস্টবিনের জন্ম। তো এই ডাস্টবিনটা তোর সঙ্গে প্ল্যানিং প্লটিং করে রীতিমতো তোরা ওই 72 ঘন্টা 74 ঘন্টা টাইম এইসব সব করেছিলি। তাই বলছি মিথ্যা কখনো চাপা থাকে না, বুঝলি? মিথ্যাটা সবসময় ওপেন হয়ে যায়। তাই মিথ্যা জিনিসটাকে আর চালিয়ে যাস না। অনেক তো হলো এরকম নটাঙ্কিপানা করার। এইবার নিজেকে থামিয়ে দে, নিজের মতো ব্লগ দে, ঠিক আছে? এই শাখা সিঁদুর এইগুলোকে ফেলে দিয়ে নিজের মতো ব্লগ দে, ভালো লাগবে, বুঝতে পারলি? ভালো লাগবে, সবাই দেখবে। কেন অনেক মানুষ আছে তোদের ব্লগ দেখতে ভালোবাসে, তোদের ক্রিয়েটিভিটি দেখতে ভালোবাসে, তো সেইগুলো দেখা। এই নটাঙ্কিপানা করে কিচ্ছু হয় না, বুঝলি? তো ওই তো বললাম প্রজেক্ট করে একজনের সংসার ভেঙে দিয়েছিলি, মনে আছে তো? প্রজেক্ট করে অনেক কিছু করে ফেলছিস। তাই এই প্রজেক্ট করে আর কিছু করিস না। নিজের শাখা সিঁদুরটা নিজে অক্ষয় থাকুক সেই চিন্তা ভাবনাটা কর। দেখ, শাখা সিঁদুরটা আমাদের জীবনে বিশাল প্রাধান্য রাখে, বিশাল। তোর জীবনে না রাখতে পারে, কিন্তু দেখ ওই যে তোর কমেন্ট বক্সে সবাই লিখে গেছে, হ্যাঁ আরো 10খানা কর, 10খানা বিয়ে কর, তাতে কিচ্ছু যায় আসে না। 12 ভা মানে 12টা বিয়ে করে 12টা বর কর, তাতে কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, তাতে সত্যি কিচ্ছু যায় আসে না। এটাই হচ্ছে প্রত্যেকটা ভিউয়ারদের একটা মানে লক্ষ্য বলতে পারিস। দেখ, তোর ওপরে ইন্টারেস্টটা সবার কমে যাচ্ছে, কেননা তুই মানুষকে এতটাই দুবিধার মধ্যে রেখেছিস, সেই জন্য কিন্তু ইন্টারেস্টটা একদম কমে যাচ্ছে। তাই এতটা ইন্টারেস্ট কমাস না, তাহলে তো তোর ভিডিওতে ভিউজও আসবে না, তাই না? এত নটাঙ্কিপানা করলে তো ওই ন্যাকা মা বিটিতে সারাক্ষণ মোবাইল নিয়ে ন্যাকাপানা করে বেড়াস। তো আমার ওই একটা তোর শর্ট দেখলাম, ভালোই লাগলো। মানে ওই যে ওই তোর মা তুই করেছিস, এটা এরকম করে শর্টগুলো কর, দেখতে ভালো লাগবে। কিন্তু ওই যে মা বিটিতে ওই যে ন্যাকামিপানা করিস না, ভালো লাগে না, বিশ্বাস কর, অতীব জঘন্য লাগে। তাই তোর জীবনে অশান্তি কি না কি এগুলো বলে লাভ নেই। তুই শাখা সিঁদুরটা খোল, দিয়ে যা খুশি তাই করে বেড়া, বুঝেছিস? কেননা এইটা প্রতিবাদ করছি আমরা শাখা সিঁদুরের বিরুদ্ধে, মানে পক্ষে হয়ে আর কি, বিরুদ্ধে বলছি, মানে পক্ষ হয়ে। আমরা হিন্দু ধর্মের মানুষ, তাই হিন্দু ধর্মের কোনো অপমান হোক সেটা আমরা চাই না। তাই হিন্দু ধর্মকে অপমান করিস না, শাখা সিঁদুরটাকে অপমান করিস না। এই শাখা সিঁদুর সবার যেন অক্ষয় থাকে, এই জিনিসটা কিন্তু মেন, বুঝতে পারলি? তাই এই জিনিসটাকে কখনোই ভুলে যাস না। তো যাই হোক, চলো একটা ছোট্টের মধ্যে ভিডিওটা রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমি বললাম যে এই যে সো কল সব হচ্ছে নতুন হচ্ছে পরকীয়া বালিরা এসছে, তারা কিন্তু পরকীয়া করে এই সোশ্যাল মিডিয়ায় শুধু নাটক করছে। এটা কোনো ইয়ে না যে নাটক করছে না, এরা নাটকই করছে। ওর হাজবেন্ডও এর সঙ্গে জড়িত আছে, এই যে দীপঙ্কর আর সুমি। তো এদের কন্টেন্ট আমার যায় না ভাই, এদের কন্টেন্ট আমি করিও না। আমার জঘন্য লাগে এইসব আলছালগুলোকে, রীতিমতো আনদেখা করে দিই। কেননা এদেরকে টিআরপি বাড়ানোর জন্য আমরাই আছি, টিআরপি দেবো, এরাই আবার হচ্ছে উল্টিয়ে আমাদেরকে দোষারোপ করবে। তাই এদেরকে টিআরপি আমরা দিই না। তাই নিজেদের মধ্যে যেগুলো এখন চলছে, ঝড় ঝাপটা বইছে, এইগুলোকে নিয়ে আমরা ভিডিও করবো, তাই না? তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হ্যাঁ, নটাঙ্কিপানা কম কর দিশানি, এখনো বলছি, ভালোভাবে বলছি, বুঝলি? ভালোভাবে বলছি, নটাঙ্কিপানাটা কম কর। অনেক করেছিস, আর করিস না, দেখতে খারাপ লাগে, বুঝলি তো? তো চলো, টাটা। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। অবশ্যই যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্টের মাধ্যমে লিখে জানাবে আমি সঠিক বললাম তো। মানে এর থেকেও রুটলিভাবে বলতে পারতাম, কিন্তু আমার মনে হলো তোকে এইভাবে বোঝানোটাই দরকার। কেননা রুটভাবে বললে তো অনেক কিছুই বলা যায়, অনেক পুরনো স্মৃতি যেগুলো এখনো পর্যন্ত ভাসে আমাদের কাছে এখনো পর্যন্ত ভাসে। তুই আর হচ্ছে এই যে প্রীতম রীতিমতো বিছানায় শুয়ে একটা মেয়েকে কিভাবে জ্বলাতি এবং বলতি, ও তো আমার হোয়াটসঅ্যাপ ব্লক করে দিয়েছে, তাই ওর ভবিষ্যৎ থেকে আমি অন্ধকার, মানে আমি আর নেই। তারপরেও কিন্তু এরা মিলামিশা করেছে, এরা থেকেছে, এরা হচ্ছে পাশাপাশি শুয়েছে। কিন্তু এইগুলো জাস্ট কন্টেন্ট ছিল তাদের কাছে ভালোবাসার কোনো মূল্য নেই। যেমনি শাখা কলার কোনো মূল্য নেই, তাদের কাছে কিন্তু ভালোবাসারও কোনো মূল্য নেই। এটা বলতেই হবে, মানে এটা বলতে আমি বাধ্য হচ্ছি। কেননা এদের কাছে ভালোবাসার কোথায় মূল্য ভাই? এরা তো সবসময় ভালোবাসাটাকে কন্টেন্ট হিসাবে কাজে লাগিয়েছে। তাই এই কন্টেন্ট আর কন্টেন্টের জন্য এরা ভালোবাসাকে জলাঞ্জলি দিয়ে দিয়েছে, বিবাহিত জীবন সেটাকেও জলাঞ্জলি দিয়ে দিয়েছে। এরা এই নেচারের মানুষ, এই জন্যই তো এদেরকে খারাপ লাগে, বিশ্বাস করো। তো যাই হোক, চলো, 13 মিনিট হলো, আমি এটাকে ফাস্ট করে দেবো, তাই একটু ছোট হয়ে যাবে, তোমাদের দেখতে সুবিধা হবে তার জন্য। চলো, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এদেরকে ইগনোর করতে হবে, এটাই আর কি। টাটা।